দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে একমত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে জামায়াত ইসলামীর আমিরের নেতৃত্বে দলটির 4 নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে। যেসব বিষয়ে জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে সেসব নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে সেগুলোর সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান জামায়াতের আমির। বলেন, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য। এছাড়া সামনে রমজান, সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। আলোর পথে নতুন দিশা। নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত। আমরা 40-এর অধিক সংস্কারের প্রস্তাব দিয়েছি, তবে অন্তর্বর্তী সরকারকে 10টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়। এদিকে ইসকন ইস্যুতে জামায়াতের আমির বলেন, শুধু ইসকন নয়, যারাই দেশ বিরোধী কার্যক্রমে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে হবে। জামায়াতের আমির ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের বিষয়ে গণমাধ্যম কর্মীদের বলেন, জাতীয় ঐক্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, এছাড়া তিনি বলেন, স্ট্যাবিলিটি বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই কথাগুলো বলে এসেছি। এদিকে কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে বিএনপির পক্ষ থেকে উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলেও জানান দলটির মহাসচিব। মাজহারুল আলম, কালের কণ্ঠ।